হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন সিঙ্গাপুর থেকে 15 মিনিট বাংলা শেখার আসরে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমাদের পাঠ 96। আজকে আমরা শিখব সমুচ্চারিত শব্দ সম্পর্কে বিস্তারিত। তো শুরু করি। প্রথমে আমরা জানব সমুচ্চারিত শব্দ কি। সমুচ্চারিত শব্দের সংজ্ঞা কি। বাংলা ভাষায় এমন কতগুলো শব্দ পাওয়া যায় যেগুলোর উচ্চারণগত মিল আছে, বানান ভিন্ন ও অর্থ আলাদা। আবার এমন কতগুলো শব্দ আছে যার উচ্চারণ ও বানান এক কিন্তু অর্থ আলাদা। এদেরকে প্রায় সমুচ্চারিত শব্দ বলে। সুতরাং দুটি শব্দের উচ্চারণ একই রকম বলা যায় এবং অর্থ ভিন্ন হলে তাদেরকে বলা হয় প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। তাহলে আমরা সমুচ্চারিত শব্দের সংজ্ঞা সম্পর্কে জানলাম, তাই না? এখন আমরা কতগুলি সমুচ্চারিত শব্দ লিখব। ওকে, এখানে হচ্ছে শব্দ, এখানে হচ্ছে অর্থ। সমুচ্চারিত শব্দ, প্রথম শব্দ হচ্ছে অন্ন। অন্ন শব্দের অর্থ কি? ভাত। এখন আমরা দেখি অন্ন বানানটা কি। অন্ন, অদন্ত নয়, অন্ন। অন্ন শব্দের অর্থ হচ্ছে ভাত। ওকে, এবার অদন্ত নয় যে ফলা, অন্য। অন্য মানে কি? অপর। অন্য শব্দের অর্থ হচ্ছে অপর। দেখো, এখানে অন্ন, অন্ন অদন্ত নয়, অন্ন। অন্ন মানে হচ্ছে ভাত। আর অদন্ত নয় যে ফলা, অন্য। অন্য মানে অপর, অপর, অপর। দুইটি অন্য এবং অন্য, এই দুইটি শব্দ প্রায় কাছাকাছি উচ্চারণ, তাই না? কিন্তু অর্থ ভিন্ন। সে কারণেই এরা হচ্ছে, এই দুটি শব্দ হচ্ছে সমুচ্চারিত শব্দ। ওকে, এখন আমরা এটা ইরেজ করে দিই। এর পরের শব্দ হচ্ছে অস্ত্র। অস্ত্র, অস্ত্র শব্দের অর্থ হচ্ছে হাতিয়ার। এখন অস্ত্র শব্দের অর্থ হচ্ছে হাতিয়ার। আরেকটা শব্দ হচ্ছে অস্ত। অস্ত, অস্ত শব্দের অর্থ হচ্ছে শেষ, ডুবে যাওয়া। তাহলে অস্ত্র এবং অস্ত, এই দুইটি শব্দের উচ্চারণ প্রায় কাছাকাছি, তাই না? এর জন্য এই দুটি হচ্ছে সমুচ্চারিত শব্দ। শব্দ দুটির উচ্চারণের দিক দিয়ে মিল থাকলেও এদের অর্থ কিন্তু ভিন্ন। অতালবস্যই তৈরা ফলা, অস্ত্র। অস্ত্র শব্দের অর্থ হচ্ছে হাতিয়ার, হাতিয়ার। আর অদন্ত শয়তায়, অস্ত মানে শেষ বা ডুবে যাওয়া। তো অর্থ সম্পূর্ণ আলাদা। ওকে, এর পরের শব্দ হচ্ছে
অ অনিশ্বর তালবস্য অংশ, অংশ শব্দের অর্থ হচ্ছে ভাগ। হ্যাঁ, ভাগ। হ্যাঁ, আর অ অনিশ্বর দন্ত অংশ, অংশ শব্দের অর্থ হচ্ছে কাঁধ। কাঁধ। ওকে, এর পরের শব্দ হচ্ছে অনিল। অনিল শব্দের অর্থ হচ্ছে বায়ু। এর পরের শব্দ হচ্ছে অ দন্ত নয় দীর্ঘী ল, অনিল। অনিল শব্দের অর্থ হচ্ছে যা নীল নয়। দেখো, অদন্ত নরে শিল, অনিল। অনিল শব্দের অর্থ হচ্ছে বায়ু। অনিল মানে বায়ু, বায়ু অর্থ হচ্ছে বাতাস। হ্যাঁ, আর অদন্ত নয় দীর্ঘী ল, অনিল। অনিল শব্দের অর্থ হচ্ছে যা নীল নয়, মানে যেটা নীল না। তাহলে এই যে অনিল, দুইটির বানান একটু আলাদা, কিন্তু উচ্চারণের দিক দিয়ে প্রায় কাছাকাছি এবং অর্থ আলাদা। সে কারণে এই দুইটি হচ্ছে সমুচ্চারিত শব্দ, তাই না? তো আজকে আমরা এতগুলি সমুচ্চারিত শব্দ সম্পর্কে জেনেছি। ওকে, এখন এটা আমরা ইরেজ করে দিই। এটা কিসের ছবি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে কার্পাস তুলো গাছের ছবি। এখানে তুলো ধরে আছে গাছে। হ্যাঁ, আর এখানে দেখা যাচ্ছে কি, এই কার্পাস তুলা এই যে কারখানায় পাঠানোর পরে মেশিনের মাধ্যমে এগুলারে প্রসেসিং করে এগুলাকে উল সুতায় পরিণত করা হয়। তারপরে সেই উল দিয়ে কার্পেট তৈরি করা হয়, কম্বল তৈরি করা হয়, বালিশ তৈরি করা হয়, শীতকালীন সোয়েটার, মোজা, যাবতীয় শীতের পোশাক যেগুলো উলেন, সেগুলো সব এই তুলার তৈরি উল থেকেই প্রস্তুত হয়। তাহলে আজকে আমরা এই কার্পাস তুলো সম্পর্কে বিস্তারিত জানবো। ওকে, দেখো, এটা হচ্ছে কার্পাস তুলা গাছের ছবি। হ্যাঁ, এখানে এই গাছটিতে অসংখ্য তুলো ধরে আছে। এই তুলো দিয়ে এই কারখানায় প্রসেসিং এর মাধ্যমে বিভিন্ন রকমের জিনিসপত্র প্রস্তুত হয়। তার মধ্যে আছে কার্পেট, কম্বল, বালিশ। হ্যাঁ, তারপরে শীতের পোশাক, সোয়েটার, উল, যাবতীয় জিনিস। এখন আমরা তুলোর ইতিহাস সম্পর্কে জানি। তুলোর ইতিহাস পৃথিবীতে 7,000 বছরের পুরাতন। আর্যদের যুগ থেকে ব্রিটিশ আমলের পূর্ব পর্যন্ত বিভিন্ন দেশে কার্পাসের চাষ হতো। চরকায় সুতা তৈরি হতো, তাঁতিরা কাপড় বুনে দেশের চাহিদা মেটাতো। বিশ্ববিখ্যাত যে মসলিন কাপড় এবং অন্যান্য সুতি বস্ত্র সমগ্র ইউরোপে রপ্তানি হতো। বিনিময়ে আসতো বহু মূল্যবান ধাতু। বিশ্বে প্রায় 75টি দেশে তুলা চাষ হয়। বিশ্বে 4 ধরনের তুলার আবাদ হয়ে থাকে। তুলা উৎপাদনে প্রতিনিধিত্বকারী দেশ সমূহের মধ্যে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান এবং ব্রাজিল অন্যতম।
সমগ্র বিশ্বের প্রায় 26% তুলা ভারত এবং 22% তুলা চীনে উৎপাদিত হয়। জমিতে তুলা চাষ করা হয়, সেই তুলার আঁশ থেকে বিভিন্ন ধরনের দ্রব্য পাওয়া যায়, যেমন ভোজ্য তৈল, খনিজ, ভোজ্য তৈল, খৈল। তারপরে খৈল হচ্ছে তেল তৈরি করার পরে যে অবশিষ্ট অংশটা থাকে সেটাকেই খোল বলা হয়। তারপরে হচ্ছে জ্বালানি উপজাত হিসাবে পাওয়া যায়। হ্যাঁ, ভোজ্য তেলে খুব কম পরিমাণে কোলেস্টেরল থাকে। তুলার বীজ থেকে 15% থেকে 22% হারে তেল পাওয়া যায়, যা উচ্চ প্রোটিন সমৃদ্ধ এবং সয়াবিন তেলের চেয়েও পুষ্টিকর। খৈলে আছে উচ্চ প্রোটিন 24%, উচ্চ ফ্যাট 20% এবং 40% ক্রুড আঁশ, যা পশু বা মৎস্য খাদ্যের জন্য অত্যন্ত উপকারী। প্রতি বছর ভারতে অনেক কার্পাস তুলা উৎপন্ন হয়। তুলা গাছে সুন্দর হলুদ রঙের ফুল হয়, সেই ফুলগুলো থেকে তুলা উৎপাদিত হয়। এই তুলাটা হওয়ার আগে গাছে হলুদ রঙের ফুল হয়। আচ্ছা, সেই তুলা থেকে লেপ, বালিশ, কম্বল, কার্পেট তৈরির জন্য সেই তুলা ব্যবহার করা হয়। তুলা থেকে সুতা এবং কাপড় তৈরি হয়। গ্রাম অঞ্চলের দিকে তুলা থেকে চরকা কেটে সুতা তৈরি করা হয়। এই যে গ্রাম অঞ্চলের দিকে এগুলো সাধারণত দেখা যায় বাংলাদেশের গ্রাম অঞ্চল যেখানে, সেখানে এই তুলা থেকে চরকা কেটে যেখানে সুতা তৈরি হচ্ছে। গ্রামে তাঁত দ্বারা তাঁতিরা কার্পেট এবং কম্বল তৈরি করেন। এই যে তাঁতের মেশিন, এই তাঁতের থেকে তাঁতিরা কম্বল এবং কার্পেট তৈরি করে থাকেন। তাঁতে তৈরি কাপড় সাধারণত মোটা হয়। শহরগুলোতে অনেক বড় বড় তাঁতের কারখানা আছে। বিভিন্ন রকমের রঙিন কাপড় এই সব কারখানাগুলোতে প্রস্তুত করা হয়। মেশিনে তৈরি কাপড়গুলো সাধারণত মসৃণ ও পাতলা হয়। গরমকালে সুতি কাপড় পরতে খুবই আরামবোধ হয়। এই যে আমরা গরমকালে যে সমস্ত পাতলা সুতি কাপড়গুলো ব্যবহার করে থাকি, সেগুলি এই তুলা থেকেই তৈরি হয়ে থাকে। আমাদের ঘরে যে কার্পেট বিছাই, সেগুলোও এই তুলা থেকে তৈরি, উলের মাধ্যমেই তৈরি হয়। শীতকালে কম্বল যে আমরা গায়ে দিই, সেটাও তুলা থেকে তৈরি হয়। তাহলে এই তুলার ছবি দেখে, গল্পের মাধ্যমে আজকে আমরা জেনেছি যে তুলা থেকে কি কি জিনিস, কি কি সুবিধা আমরা পেয়ে থাকি, তাই না? এখন এই গল্পটি থেকে যে কতগুলি নতুন শব্দ শিখেছি, সেগুলি এখন একে একে এখানে লিখব এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করব। ওকে, প্রথমে আমরা জেনেছি 1 নম্বরে কার্পাস তুলা। কার্পাস শব্দ। কার্পাস কি? কার্পাস হচ্ছে এক ধরনের তুলার নাম। এটা দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তাহলে এভাবে বলা যায় যে কার্পাস তুলা
থেকে প্রচুর নিত্য প্রয়োজনীয় জিনিস উৎপন্ন হয়ে থাকে, এটা একটি বাক্য। 2 নম্বরে আমরা শিখেছি কি, কারখানা। কারখানা দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে শহরগুলোতে অনেক বড় বড় তাঁতের কারখানা আছে, এটা একটি বাক্য, তাই না? 3 নম্বরে আমরা কি শিখেছি, প্রস্তুত। প্রস্তুত প্রস্তুত দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে কারখানাগুলোতে বিভিন্ন ধরনের কাপড় প্রস্তুত হয়ে থাকে, এটা একটি বাক্য। ওকে, 4 নম্বরে আমরা কি শিখেছি, মসৃণ। মসৃণ মসৃণ দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে মেশিনে তৈরি কাপড়গুলো মসৃণ ও পাতলা হয়, এটা একটি বাক্য। ওকে, 5 নম্বরে আমরা কি শিখেছি, চরকা। চরকা দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে তুলা থেকে সুতা এবং কাপড় তৈরি হয়, গ্রামে তুলা থেকে চরকা কেটে সুতা তৈরি হয়, এটা একটি বাক্য। যেখানে চরকা মেশিন দেখা যাচ্ছে, এটা চরকা মেশিন। হ্যাঁ, 6 নম্বরে আমরা কি শিখেছি, কম্বল। কম্বল দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে শীতকালে সবাই কম্বল গায়ে দেয়, এই যে কম্বলের ছবি এটা। তো আজকে এই ছবিটি দেখে সর্বমোট আমরা এই 6টি নতুন শব্দ শিখেছি এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করেছি, তাই না? তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।